হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কোলে কোলে বাচ্চাটাকে রে বিবির সামনে এসে সালাম দিল, ওগো আমার বিবি, আমি তোমার স্বামী, আমি ইমামে হুসাইন, আমি পারলাম না তোমার সন্তানকে, আমাদের সন্তানকে একটু পানি, দুনিয়ার পানি, ফুরাতের পানি আমি পান করাতে পারলাম না। আমার বিবি, আমি তোমাকে তোমার সন্তানকে দিয়ে গেলাম, পারলে তুমি কবরস্থ করে দিও। আমার বিবি, আমি তোমাকে আবার একবার বলে যাই, আমার নানা জানের আসকানটা আমায় দাও, আমার জুলফিকার তলোয়ার আমার কাছে আছে, আমার নানা জানের গায়ের আসকানটা আমাকে দাও। আল্লাহ নবী চেহারা মোবারকের আসকানটা নিজে পড়েছিলেন, আল্লাহ নবী সাহাবী যারা নবীর কলেজার হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী যুদ্ধের সাজ পরিধান করে হাতেতে জুলফিকার নামক তলোয়ারটা হাতে নিয়ে বিবিকে বলেছিলেন, বিবি, আখিরি দেখা, আর দেখা হবে না বিবি, আর বোধহয় দেখা হবে না, তবে বিবি স্মরণ করিয়ে দিয়ে যায়, আল্লাহর হুকুমকে যেন অবাধ্য হয়ে না, আল্লাহর হুকুমকে যেন ভায়োলেশন করো না। আমার বিবি, আমি তোমাকে বলে যাই, নিজের ইচ্ছায় জানো এই খিমা থেকে, অর্থাৎ এই তাবু থেকে তুমি যেন বের হয়েও না, কারণ পর্দাতে থাকা হলো ফরজ, এটা আমার আল্লাহর হুকুম। বিবি, আমি স্বামীর দায়িত্ব কি পালন করলাম? বিবি বলে দিলেন, ওগো আমার স্বামী, আপনি আমার স্বামী, আল্লাহর হুকুমটা আমাদেরকে বুঝিয়েছেন, আল্লাহর হুকুমটা আমাকেও বুঝিয়ে দিয়েছেন, আল্লাহর হুকুমটা আপনি যতটা মানেন আমাদের মানানোর জন্য আপনি তাকিদ দিয়ে গেলেন। ও নজরেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পরদানশীল মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন কলেজা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে বেরিয়ে পড়লেন। এ নজরেরা, এ আমার গাড়িরা, এটি মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, অথচ ঘরে বিবিটাকে পর্দানশী না করতে পারেন না। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মসজিদের সেক্রেটারি হয়েছে, লজ্জা করে না মুসলমান? তোমার ঘরের বিবিটা বন্ধন গ্রুপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, তোমার লজ্জা করে না? তুমি 5 ওয়াক্ত নামাজি মুসল্লি, ওমরাকারী হাজী সাহেব সেজে ঘুরছো, অথচ ঘরের যুবতী মেয়েটা পর্দা করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। এই হাজী সাহেব, তোমার তো লজ্জা থাকা উচিত। তোমার জন যুবক ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করে, তার নামাজের কথা বলতে তুমি পারো না, তুমি কি করে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে তুমি মুখ দেখাবে? এ মুসলমান, দাড়ি রাখলে যদি মুসলমান হওয়া যেত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর মুসলমান হয়ে যেত। যদি বড় জুব্বা পরে মুসলমান হওয়া যেত, স্বামী বিবেকানন্দ তিনি বড় মুসলমান হয়ে যেত। দুনিয়ার জমিনে যদি, শুনে রেখে দাও মুসলমান, মাথায় পাগড়ি বাঁধলে যদি ওলি হওয়া যেত, দুনিয়ার জমিনে স্বামী বিবেকানন্দ তিনিও পাগড়ি পরিধান করতে। মুসলমান চিন্তাধারার পরিবর্তন করেন। আল্লাহ পাক এমনি বলেননি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার কাছে মনোনীত, আমার প্রকৃত মনোনীত, আমার পছন্দনীয় দিন, সেটার নাম হলো ইসলাম। একবার জোরে হবে না? ও বেজনেরা, নজনেরা, মুরব্বিয়ানে গণেরা, আল্লাহ নবী দারা নবী রাহমাতাল লিল আলামিন এই আদর্শ দিয়ে গেছে। শুধু নামাজ আমি রাসূল আদায় করিনি, আমি নবী শুধু হজ আদায় করিনি, আমি নবী শুধু যাকাত আদায় করিনি, আমি নবী দুনিয়ার জমিনে শুধু আল্লাহ 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 জিকির করিনি। হে আমার উম্মতিরা, আমি নবী শুধু কোরআন তেলাওয়াত করে দুনিয়ায় আসিনি, দুনিয়ার জমিনে চাষাবাদ করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, ক্ষেত খামার করেছি, আমি বিবাহ করেছি, স্ত্রীদেরকে মহাব্বত করেছি, ভালোবেসেছি,
তাদের নিয়ে সংসার বানিয়েছি। ও আমার সাবির উম্মত উম্মতিরা, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে আল্লাহ কন্যা সন্তান দান করেছে। কন্যাদেরকে আমি নাম দিয়েছি, তাদেরকে শিক্ষা দিয়েছি। আমি নবী দুনিয়ার জমিনে কন্যাদেরকে আবার বড় করে তাদেরকে পর ঘরে করে দিয়েছি। ও আমার সাহাবীরা, ও আমার উম্মত উম্মতিরা, যদি ইবাদত বলে গোটা জিন্দেগিটা আল্লাহর দরবারে দপ্তরে যদি তুলতে চাও, আমি নবীর ফলোয়ার হয়ে যাও। একবার জোরে হবে না? শুধু নামাজ ইবাদত না, যেটা বোঝাতে চেয়েছিলাম, শুধু নামাজ পড়া ইবাদত না। নামাজ পড়ছেন, ওটা আল্লাহর হুকুম। শরিয়াত শুধু হুকুমের উপরে আসেনি, নিষেধের উপরেও শরিয়াত। এই কথা বুঝতে পারছেন না? নামাজ পড়ুন, এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ, হুকুম। এটা আল্লাহ বললেন নামাজ পড়ার আগে নাপাক থেকে নিজের দেহটাকে পবিত্র বানাও, এটা আল্লাহর আদেশ। আর নাপাক থেকে নিজেকে বাঁচাও, এটা নিষেধ। এই আদেশ মানার আগে নিষেধটাকে মানতে হবে, এটা হচ্ছে শরিয়াত। এই কথা বোঝাতে পারলাম না? আদেশটাকে মানার আগে নিষেধটাকে আগে প্রাধান্য দিয়ে, তার মানে হারামকে বর্জন করে হালালটাকে ধরো। হারাম যখন বর্জন হবে, অটোমেটিক্যালি আপনার ভিতরে হালাল আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। একবার জোরে বলুন। আর যখন হালালের উপরে আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তখন প্রতিটা কাজ আল্লাহর দপ্তরে ইবাদত হিসাবেই আল্লাহ কবুল করবেন। একবার জোরে বলুন। সহজ করে বোঝাচ্ছি, বোঝা যাচ্ছে তো নাকি? যদি হারাম বর্জন না করে আপনি ইবাদত করেন, আল্লাহ নেকি দেবেন, কিন্তু ইবাদত হিসাবে আল্লাহর দরবারে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। আপনি আবেদ ব্যক্তি হিসাবে আল্লাহর দরবারে নিজেকে কখনো আল্লাহর সামনে দাঁড় করাতে পারবেন না। আবেদ ব্যক্তিদের প্রথম পরিচয় হলো নিষেধটাকে বর্জন করে আদেশটাকে গ্রহণ করা। একবার জোরে বলো। কিন্তু আমরা করছি কি? জোরে বলেন বাপ। আমাদের সিস্টেম নামাজও চলছে, আবার বিবিকে দিয়ে সুদের টাকা আনা হচ্ছে। এ কথা বলছেন না কেন? আমাদের সিস্টেম হচ্ছে নামাজও চলছে, পাশাপাশি ঘুষের টাকা পৌঁছে দেওয়ার জন্য কাজ চলছে। এটা যদি আমার আপনার ইসলাম হয়, তাহলে রাসূলুল্লাহর ইসলাম কোনটা ছিল? এই কথা বলছেন না কেন? এটা যদি আমার আপনার ইসলাম হয়, এটা যদি করে আমরা পরিচয় দিই আমরা মুসলমান, অন্যায় রাহাজানি খুন মেরে নেওয়া কেড়ে নেওয়া চটকদারি চুর আপনার সুদ জেনা ব্যভিচার গান বাজনা যত রকমের অন্যায় রাহাজানি আছে সব করেই বলছি আমরা ইসলামের ভিতরে আছি, তাহলে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামরা কোন ইসলামের ভিতরে ছিল? নিশ্চয়ই আপনার কাছে যে ইসলামটা আপনি নিয়ে জাহির করতে চাচ্ছেন সাহাবায়ে কেরামদের সঙ্গে মেলান, ওই ইসলামের সঙ্গে আপনার ইসলাম মেলে না। সেই জন্য আপনি অন্যায় করার পরেও মাথা উঁচু করে আপনি বলেন আমি মুসলমান। আর সাহাবায়ে কেরামরা যদি কোনো ত্রুটি হয়ে যেত, যদি কোনো ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃতভাবে যদি ভুল হয়ে যেত, কোনো ত্রুটি হয়ে যেত, সাহাবায়ে কেরামরা কাঁদতেন, শুধু কাঁদতেন, নিজেকে শাস্তি দেওয়ার চেষ্টা করতেন, রাসূলুল্লাহর দরবারে এসে সংশোধন করতেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বোধহয় মুনাফিক হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বোধহয় মুসলমান নেই। আল্লাহ রাসূল বললেন কি হয়েছে আবু বকর, কি হয়েছে আবু বকর, তুমি মুসলমান নেই, মুনাফিক হয়ে গেছো, কি হয়েছে, কি করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বিবির সঙ্গে আমি একটু খুনসুটি কাটতে গিয়ে হেসে ফেলেছি, আমার মনে হয় আমি মুসলমান নেই, মুনাফিক হয়ে গেছি। এই কথা মাথায় ঢুকছে? হযরত সিদ্দিক আকবর একটু হেসে ফেলেছে বিবির সঙ্গে, আমরা তো শালির সঙ্গে হাত ধরে ঘুরছি বাজারে। এই কথা বুঝতে পারছেন না নাকি? ভুল বলে ফেললাম বোধহয়। আজকের এই জলসাকে কেন্দ্র করে অনেক দুলাভাইয়েরা এসে হাজির, ঠিক বলছি না ভুল? অনেক দুলাভাই এসে হাজির, আর ওই দুলাভাইয়ের সঙ্গে ঘোরার জন্য জমিলার মা জমিলাকে হাতে তুলে দিয়েছে, যা
তোর ভাইকে নিয়ে একটু ঘুরে আয়। ফুচকার দোকানে, চপের দোকানে কত রকমের কিছু সব হয়ে গেল। তো যদি ওই আইবুড়ো যুবতী মেয়েটাকে ওই জামাইয়ের হাতে তুলে দেবারই শখ ছিল, কেন বড় মেয়েটাকে ওর সঙ্গে বিয়ে দিলি? এটাই বিয়ে দিতে পারতিস তো। ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তাল্লুকাত নেই, কিন্তু চালিয়ে দিচ্ছি। এই কথা বলছেন না কেন? ভুল হয়ে যাচ্ছে বোধহয় নাকি? কোথায়, কোন ইসলামের কোন পৃষ্ঠায় লেখা রয়েছে যে শালিকে হাত ধরে, শালিকে সঙ্গে নিয়ে, শালিকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে নিয়ে দুলাভাই যাবে? কোন ইসলামে আছে ওটা? আছে? আপনার জানা আছে? আমার তো জানা নেই। মানে এখন বিভিন্ন রকমের সব কোয়ালিটির হুজুর বেরিয়েছে তো। হ্যাঁ, আছে আপনাদের জানা? আল্লাহ নবী কলেজান সাহাবী রাসূলুল্লাহ জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী জামাতা যুন্নুরাইন জানাকে বলা হতো দুটো প্রদীপের দুটো আলোর অধিকারী। যুন্নুরাইন শব্দের অর্থ দুটো আলোর অধিকারী। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে সাহাবায়ে কেরামেরা এসে হাজির। আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও হযরত উসমান, আল্লাহ নবীর জামাতা, আপনার কাছে আমরা একটা জিনিস জানতে চাই, আপনি কি আমাদের একটু জানাবেন? আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কি বলেন? আল্লাহ চাইলে জানাবো, জানা থাকলে জানাবো। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ও নবী পাকের জামাতা, আপনি তো নবী পাকের দুটি কন্যাকে বিবাহ করেছিলেন, ও নবী পাকের জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু দয়া করে বলুন, একটু দয়া করে বলুন, আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার শালী ছিল, আপনার ছোট ছিল, বয়সে অনেক জুনিয়র, আপনি তো তানার দুলাভাই ছিলেন, আপনি তো তানার দুলাভাই ছিলেন। ও নবী পাকের জামাতা হযরত উসমান, আল্লাহ দোহাই দিয়ে বলছি, একবার দয়া করে আপনি আমাদের খাতুনে জান্নাতের চেহারা বর্ণনা করুন। দেখতে কেমন ছিল, গায়ের রং কেমন ছিল, হাইটটা কেমন ছিল, ফাতেমার কথা বলার ধরন কেমন ছিল, চোখ দুটো কেমন ছিল, একবার দয়া করে আমাদেরকে একটু জানা। খাতুনে জান্নাতের বর্ণনা আমরা শুনতে চাই। আল্লাহ নবী কলিজার জামাতা হযরত উসমান টুকরে কেঁদে ফেললেন, হযরত উসমান টুকরে কেঁদে ফেললেন, ঝরঝা 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 করে কাঁদতে লাগলেন। হযরত উসমান কেঁদে কেঁদে বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও মুসলমান ভাইরা, বেয়াদবি নেবেন না, বেয়াদবি মাফ করুন, আমি ফাতেমার সম্পর্কে বলতে পারবো না। ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন, শালীর কথা বলতে গিয়ে দুলাভাই কেন রোনাজানি করে, শালীর কথা বলতে গিয়ে দুলাভাই কেন রোনাজানি করে? ও নবী পাকের সাহাবী, ও আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি দয়া করে একবার বলুন, কেন রোনাজানি করলেন, কেন আপনি কান্নাকাটি করছেন? হযরত উসমান কেঁদে কেঁদে বলেছিল, ও নবী পাকের সাহাবীরা, ও মুসলমান ভাইরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দুটি কন্যাকে আল্লাহ পাক যেমন আমাকে বিবি বানিয়ে দিয়েছিলেন, আমি যেমন দুটি রাসূলুল্লাহর কন্যাকে আমি বিবাহ করেছি, এটা যেমন সত্য। খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শালী ছিল, আমার বয়সে অনেক জুনিয়র ছিল, এটাও তেমন সত্য। আল্লাহর কসম খেয়ে বলি, নবীর দরবারে যখন জামাই হিসাবে যেতাম, নবী কোনদিন জামাই খাতিরে আদর যত্নে কোন জায়গায় তিনি কমি করতেন না। আল্লাহ নবী নিজে হাতে করে আমাকে খানা বাড়িয়ে দিতেন, আমাকে মেজবানদারি করতেন। ও নবী
পাকের সাহাবীরা আল্লাহর কসম কে বলি নবীর দরবারে যখন আমি জামাই হিসাবে যেতাম আল্লাহ নবীর যত্নের কোনো জায়গায় কমি ছিল না। হযরত খাতুনে জান্নাত ফাতেমা বোন আমার তিনি পর্দার আড়াল থেকে একবার তিনি সালাম দিয়ে দিতেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কাইফা হালুকা, আমি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি এতটুকুই বলতাম আর ওই সালামের আওয়াজটাই শুধু ফাতেমার আমি শুনতে পেতাম। ফাতেমার চেহারা কেমন, দেখতে কেমন, আল্লাহর কসম করে বলি কোনদিন দেখতে পাই না। একবার জোরে হবে না? আমার আপনার ইসলামের সঙ্গে হযরত উসমানের ইসলাম মিলছে? কথা বলছেন না কেন? মিলছে? এই জুলুম চলছে না গোটা বিশ্বে? এ সাইডে কি মহরম শুরু হয়ে গেছে নাকি? এই কমিটির ছেলেরা দেখো এদিকে কারবালা শুরু হয়ে গেছে বোধহয়, কারবালা শুরু হয়ে গেছে বোধহয়। দেখো যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন নবীর দরবারে জামাই হিসাবে যেতাম, কিন্তু আল্লাহর কসম করে বলছি শালি দেখতে কেমন, হাইট কতটা, কেমন, থিক না ফ্যাট, মোটা না হালকা, লম্বা না বেটে, আমি জীবনে কোনোদিন ফাতেমাকে চোখে দেখিনি। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। ফাতেমা কথা বলতেন, পর্দার আড়াল থেকে এমন ভাবে সালাম দিতেন, আসলে কোন সুরটা ফাতেমার আমি জানি না। একবার জোরে বলেন। তাহলে যে ইসলামটা আমার আপনার কাছে আছে, এই ইসলামের সঙ্গে ইসলামের কোনো সামঞ্জস্যতা পেয়েছেন? একটা একটা করে যদি সব আমি জাস্টিফাই করি, ইন্টারফেয়ার করি, মিলবে না। ওই জন্যই এত জুলুম চলছে গোটা বিশ্বে। অথচ এই গোটা পৃথিবীতে আল্লাহ মুসলমানদের আল্লাহ এত ক্যাপাবিলিটি দিয়েছে, এত পাওয়ার ইউনিটি আল্লাহ দিয়েছে, এই মুসলমানকে আল্লাহ পাক গোটা পৃথিবীর হৃৎপিণ্ড বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যেটাকে আমরা হার্ট বলি, হার্ট, পৃথিবী শ্বাস প্রশ্বাস নিচ্ছে সব মুসলমানদের ওসিলায়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কথাটা বোঝাতে পারলাম না বোধহয়। ও বেয়ারা নওজোয়ান মুরব্বিয়ান গনেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে কচি বাচ্চাটাকে যখন উপরে করে তুলেছিলেন, কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাছে থাকা ছোট বাচ্চা ছেলেটা আল্লাহ নবী কলিজার কলিজা হযরত ইমাম হুসাইনের কোলেতে টাকাটা হাতের উপরে রেখে দেওয়া ছেলেটা ওই সময় দেখতে পাওয়া যায়। আর ওই মুনাফিকদের ছোড়া তীরটা হযরত ইমাম হুসাইনের কোলের সন্তানের বুকে এসে কেটে গেছে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন টস 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 করে রক্তর ফোঁটা সামনে দিয়ে পড়ছে। হযরত ইমাম হুসাইনের চোখ দিয়ে পানির টুসা গড়ায়, পানির টুসা গড়ায়। ওই সময় বলেছিল, বেটা আমি তোকে পানি পান করাতে পারলাম না, আমি তোকে আমি আমার শক্তি দিয়ে পানি পান করাতে পারলাম না। আল্লাহ পাক চাইনি এই জমিনের পানি তুই পান কর, আল্লাহ চাইনি। ওই জন্য তোকে আজকে তীরে শাহাদাতের শরাব তোকে পানি পান করানো হয়েছে। আমার বেটা, আমি ইমাম হুসাইন বলছি, বেটা আমি তোকে তো কিছুই খাওয়াতে পারলাম না, তবে আমি আশ্বস্ত হয়েছি আমার ইমান বেহেশতের শরাবান তোহরা তোর নসিবে আছে। একবার জোরে হবে না? যা বেটা, বেহেশতের ভিতরে শরাবান তোহরা তোর জন্য আছে। আল্লাহ তোর জন্য বেহেশতের শরবত পানি রেখেছে। একবার জোরে বলুন। এ নওজোয়ানেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা,